রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে বড় খবর। অবশেষে জারি করলো ডিএ বৃদ্ধির নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছে যে আগামী 1 এপ্রিল থেকেই যে বর্ধিত হারে যে ডিএ, সেই ডিএ কিন্তু হাতে পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবং পাশাপাশি আজকে 25শে মার্চ আপনাদের জানেন আপনারা যে সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলাটি শুনানির জন্য ছিল, এবং সেক্ষেত্রে কি আপডেট আসছে সেখান থেকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জানবো। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। 1 এপ্রিল থেকেই সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন। সুপ্রিম কোর্টে আজকে আবারও যেটা জানা যাচ্ছে যে মামলা কিন্তু পিছিয়ে গেল। মামলার যে শুনানি ছিল আজকে, সেই শুনানি আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন। তো বিস্তারিতভাবে সেই ডিটেলস আমরা জানবো। তার আগে আপনাদেরকে বিজ্ঞপ্তি যেটা নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে আজকে ডেটে, সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে জারি হওয়ার নোটিশ, এবং এখানে নোটিশের মেমো নম্বর এবং পাশাপাশি ডেট 25 মার্চ, অর্থাৎ আজকেরই কিন্তু ডেট দেওয়া হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে দেখুন যে গ্র্যান্ট অফ ডিআরএস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশন ইনস্টিটিউশনস, এবং এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ যারা রয়েছে তাদের সকলের নাম কিন্তু এখানে রয়েছে। তো তাদের যে ডিআরএস অ্যালাউন্স বৃদ্ধি করার কথা যেটা বলা হয়েছিল 18%, সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, এবং এটা অ্যাপ্লিকেবল হবে 1/4/2025 থেকে, অর্থাৎ আগামী মাসেরই 1 তারিখ থেকে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবং এখানে কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছেন 1 নম্বর পয়েন্টে, দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল ড্র ডিআরএস অ্যালাউন্স, যেটা বলা হয়েছে 18% অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম, যেটা বলা হয়েছে 1/4/2025। The calculation of DNS allowance shall be made taking into account the revised basic pay and NPA if any। তো এইভাবে কিন্তু সমস্ত কিছু উল্লেখ রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যেটা বলা হয়েছিল সেই হারেই কিন্তু বর্ধিত হারে যে ডিএনএস অ্যালাউন্স এটা কিন্তু দেওয়া হতে চলেছে। তো বাজেট বক্তৃতার সময় রাজ্য সরকারের কর্মীদের 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী, এবং 1 এপ্রিল থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়ে দিল নবান্ন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে তারা কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়ালো সেটা 18% দাঁড়ালো। পেনশনভোগীরাও কিন্তু সুবিধা পাবেন, তাদেরও যে ডিএ রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এই আবহে সুপ্রিম কোর্টে আবারও কিন্তু পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। আগামী এপ্রিল মাসে এই মামলা শুনতে পারে শীর্ষ আদালত। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডিএ ফারাক এখনও 35% রয়ে গেল। রাজ্য সরকার ডিএ বৃদ্ধি যেটা রয়েছে সেটা কার্যকরী করার বিজ্ঞপ্তি জারি করার পরে এই ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনগুলি। ন্যায্য ডিএর দাবিতে আগামী 7 থেকে 9 এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দপ্তরে 3 ঘণ্টা ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে এই বাম সংগঠনের সদস্যরা। তবে তৃণমূল কর্মচারী যারা রয়েছে সংগঠনে, তাদের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এবং গত 12 ফেব্রুয়ারি বাজেট বক্তৃতার সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকার কর্মীদের ডিএ 4% বৃদ্ধি ঘোষণা করেছিলেন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে বর্ধিত ডিএ কার্যকরের কথা ঘোষণা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষক কর্মচারী যারা রয়েছে তাদের ডিএ বৃদ্ধি পেয়ে 18% হলো। 1 এপ্রিল থেকে এই ডিএ কিন্তু তারা পাবে, সুবিধা পাবেন পেনশনভোগীরাও, তাদেরও কিন্তু 1 এপ্রিল থেকেই এটা কার্যকরী হতে চলেছে। যদিও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছে বামপন্থী কর্মচারীদের সংগঠনগুলি। কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্বজিৎ গুপ্তা চৌধুরী বলছেন যে 39% ডিএ বাকি ছিল, দেওয়া হয়েছে 4%, এখনও বিস্তর ডিএ ফারাক রয়েছে। সরকারের এমন ঘোষণা তো আমরা কিন্তু খুশি ছিলাম না। তো বিজ্ঞপ্তি জারি করার পরেও খুশি হয়নি। ডিএর ক্ষেত্রে বাংলার কর্মীরা সবচেয়ে বেশি ব্রাত্য হচ্ছে, এবং ন্যায্য ডিএ পাওনার দাবিতে আগামী 7 থেকে 9 এপ্রিল রাজ্য জুড়ে কিন্তু সরকারি দপ্তরে 3 ঘণ্টা ব্যাপী ধর্মঘটের ঘোষণা করছি। সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ বলছেন যে বকেয়া যা ছিল তার তুলনায় যৎসামান্য ডিএ দিয়েছেন, বাজার মূল্যের সঙ্গে এই ডিএ শতাংশের সাযুজ্য নেই। এমনকি কেন্দ্রীয় সরকার বা রাজ্যের যে ডিএ দেওয়া হয় তার সঙ্গে কিন্তু সাযুজ্য নেই। বিজ্ঞপ্তি জারি নিয়ে সরকারি কর্মচারীরা কোনো উৎসাহ বোধ করছেন না। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী কমিটি যারা রয়েছে স্বপন মণ্ডল, তিনি বলছেন যে এবছর সরকার বাজেট অধিবেশনে শিক্ষক কর্মচারী যারা রয়েছে যারা 4% ডিএ বৃদ্ধি করেছেন, এবং এখনো পর্যন্ত 39% ডিএ বাকি থাকলো, তাই আমরা এ নিয়ে কিন্তু কোনো রকমভাবে খুশি নয়। তৃণমূল কর্মচারী ফেডারেশনের
যিনি রয়েছেন প্রতাপ নায়ক জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। বাজেটে তিনি ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন, সেই কথা মতো প্রতিশ্রুতি রক্ষা করে এপ্রিল মাসের 1 তারিখ থেকে সরকারি কর্মচারী হিসেবে যারা রয়েছে তারা 4% ডিএ পাবেন। তার কথায় যারা এই পদক্ষেপের বিরোধিতা করছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সর্বস্তরে আর্থিক পাওনা থেকে বঞ্চিত করেছে। এই পরিস্থিতিতে প্রতি বছর ডিএ বৃদ্ধি করছে মুখ্যমন্ত্রী, সেই বিষয়টিও যেন সমালোচকরা মনে রাখেন। তো অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হওয়ার কথা ছিল, সেটা নিয়ে আপনারা অনেকে অপেক্ষায় ছিলেন। সেই শুনানি আবার কিন্তু পিছিয়ে গেল। বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায় যে আগামী এপ্রিল মাসে এই মামলা পরবর্তী শুনানি হবে। এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বেঞ্চের প্রশ্ন যে আপনাদের আর্জি কেন গ্রহণযোগ্য হবে, কেন খারিজ করবো না? বিচারপতি কোরাল জানান যে কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না তা নিয়ে পরবর্তী শুনানির দিন তাদের বক্তব্য জানাতে হবে। এবং আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন যে এবং ফিরদৌস আমিন তিনি এই মামলা দ্রুত শুনানির আর্জি জানায়। তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে ডিএ মামলা শুনানি হয়নি, এর জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হোক। এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা শুনানি ছিল, কিন্তু শুনানি শেষ হওয়ার আগেই বিচারপতি অবসর নিয়ে ফেলেছিলেন। ফলে গত 3 মাস ধরে মামলাটি শুনানির জন্য ওঠেনি। এখন বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গেল মামলাটি। এবং প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় হারে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ব্যাপার যেটা রয়েছে সেটা হাইকোর্টে, ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। 2022 সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি কিন্তু দায়ের হয়। প্রায় 3 বছর কেটে গিয়েছে, এখনো ওই মামলার শুনানি কিন্তু শুরু হয়নি। এ আবহে আবার কিন্তু পিছিয়ে গেল মামলা। আগামী 22 এপ্রিল সুপ্রিম কোর্টে হতে পারে এই মামলা শুনানি। তো তারিখের ওপর তারিখ আবারও। তো দেখা যাক আগামী দিনে কি হচ্ছে, বিস্তারিতভাবে আমি আপনাদেরকে ডিটেলস কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।